আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ উদ্ভাসে যারা ভর্তি হইতেছ, অনেকগুলো বই দেয় এরকম, তাই না? প্রায় 20-30টা তো হবেই। তো আসলে কোন বইগুলা কাদের পড়া লাগে, কারা কোনটা শেষ করবে, শুরু করে একটা বাস্তবতা দিয়ে। আমি কিন্তু উদ্ভাসের কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক এটা কখনো ধরতেও পারি নাই। আমি নিজের অ্যাডমিশন সিজনে উদ্ভাসের কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক কখনো পড়তেই পারি নাই। তো লজিক্যালি তুমি ভেবে দেখতে পারো যে এতগুলো বইকে শেষ করা পসিবল। মানে আমি এখানে জাস্ট সামান্য কিছু আনছি। এগুলো আর কি কোশ্চেন ব্যাংক, এগুলো মাস্টার কোশ্চেন ব্যাংক, ভার্সিটির আছে কিছু, ইঞ্জিনিয়ারিং আছে কিছু। তবে মোড়ক হয়তো তোমাদের সাথে মিলবে না। এগুলো হচ্ছে আমাকে আমারই বিগত বছরের যেসব স্টুডেন্টরা আছে তারাই পাঠায় আর কি, ভালোবাসা, যেন আমরা আমাদের কার্যক্রমগুলো করতে পারি। তো এগুলো হয়তো মোড়ক তোমার সাথে মিলবে না, বাট ভিতরের কন্টেন্ট হুবহু একই থাকে। এগুলো উদ্ভাসেরই জিনিস আর কি, কিন্তু ওরা আর কি তোমাদেরকে কোর্সে যেটা দেয় সেটার মোড়কটা হয়তো ডিফারেন্ট হবে। আমি জাস্ট হয়তো বলতেছি, আমি ঠিক জানি না, মোড়ক সেম হইতে পারে। এখন পড়বো কোনটা? তো এখানে আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এটা হচ্ছে কি, এটা আচ্ছা ওই আমি তোমাকে হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং এর রসায়ন, এটা হচ্ছে রসায়ন। তা আমি একটু তোমাকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে কি, একটু পড়ো। মানে মোড়কটা মিলাইতে হবে না, জাস্ট লেখাটা বলো, মাস্টার প্রশ্ন ব্যাংক রসায়ন, ঠিক আছে? এটা হচ্ছে উদ্ভাসের, এই যে উদ্ভাসের লোগো। তো এটার ভিতরে আমি যখন একটা চ্যাপ্টার খুলি, আমি একটু টাইপগুলো তোমাকে দেখাবো। ভেরি ইম্পর্টেন্ট এই কথাগুলো। এইটা আর কি না জানলে তুমি বুঝবা না যে আমি আসলে কি বই পড়বো। মানে এটার ভিতরে উত্তরটা আছে আর কি। আমি চ্যাপ্টারটা খোঁজার চেষ্টা করতেছি আর কি। তো বেসিক্যালি এই যে চ্যাপ্টারটা, ধরো একটা স্পেসিফিক চ্যাপ্টার, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তুমি দেখো চ্যাপ্টারটার শুরুতে এখানে কিছু থিওরি দেওয়া আছে, দেখতেছো আই গেস? থিওরি দেওয়া আছে। থিওরি দেওয়ার পরে এখানে থিওরি গেছে, রাইট? থিওরি যাওয়ার পরে কি করে দেখো তো ওরা, তারপরে ওরা কিছু বিগত ভর্তি পরীক্ষার এমসিকিউ দেয়, বিগত ভর্তি পরীক্ষার রিটার্ন দেয়। এটা ইঞ্জিনিয়ারিং এ, ভার্সিটির ক্ষেত্রেও সেম কথা। তুমি কি জানো যে এই জিনিসটাই যে উদ্ভাস যে কোশ্চেন ব্যাংকের মধ্যে থিওরি অ্যাড করতেছে, এইটা কিন্তু একদমই নতুন। মানে জাস্ট তোমার 24-25 ব্যাচ এই ভাইয়াদের কাছ থেকে তুমি এটা দেখবা। আমরা যখন এগুলো পড়তাম, কোশ্চেন ব্যাংকের মধ্যে কোনো থিওরি থাকতো না, জাস্ট ম্যাথ থাকতো, সাথে সলিউশন থাকতো। তাহলে উদ্ভাসের থিওরি পার্টটা কেন অ্যাড করছে, এই জিনিসটা তোমাকে উত্তর দিয়ে দিবে কি কি বই শেষ করতে হবে। প্রথমে তুমি এতটুকু হয়তো বুঝে গেছো যে সব বই শেষ করা কখনোই পসিবল না। সো আমি একদম ক্যাটাগরি করে বলবো, যারা টপ 10-এ যাবে তারা কি পড়বে, টপ 100 থেকে 200 রেঞ্জে যারা যাবে তারা কি পড়বে, আর যারা শুধু চান্স পাবে, মানে আমি বুয়েট নিয়ে বলতেছি, ঢাবি সেম কথাই আর কি, তারা কি পড়বে সব কিছু স্পেসিফিক করে বলবো। তো বেসিক্যালি আমরা যখন 24 সালের দিকে আমরা হচ্ছে এডেডের প্রথম অ্যাডমিশন কোর্স লঞ্চ হয়, অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা সাকসেস ছিল। ওইটারই সেম ব্র্যান্ডিংগুলো তোমরা এখন দেখো। তো তখন আমাদের যে কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক সলভিং ব্যাচ বলতাম, যেটাকে আমরা এখন কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং বলি, কম্প্যাক্ট ভার্সিটি বলি, তখন এটাকে আমরা সরাসরি কোশ্চেন ব্যাংক সলভিং বলতাম। তো প্রথম সিজনেরই আমাদের রেজাল্ট ছিল অ্যাবনর্মালি ভেরি গুড, এবং তখন আমরা স্টুডেন্টদের ছবি, তাদের নাম, তারা কোন ভার্সিটিতে আছে, র্যাঙ্ক ট্যাঙ্ক সহ সব কিছু আমরা একদম হচ্ছে প্রকাশ করতাম, যাদের অনেকেই আমাদের টিমে আছে এখন আলহামদুলিল্লাহ। যখন এগুলো প্রকাশ করতাম, তাদের একটা মাত্র মেইন থিম ছিল যে তারা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পড়ে চান্স পাইতো। শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পড়ে আসলে চান্স পাওয়া আসলে এটা লজিক্যাল না, কিছু বেসিক তারা জানতো অফকোর্স, কোশ্চেন ব্যাংক সলভ করতে যে বেসিকটা লাগে, বাট মেজর কথা এটাই। সো 24 সালে যখন দেখলো, উদ্ভাস এটা ফিল করলো যে আচ্ছা, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক যদি একটা স্টুডেন্ট পড়তে চায়, তাহলে তারে কেমনে আমরা হেল্প করতে পারি। সো তুমি দেখবা 25 সালের দিকে, এটা উদ্ভাসে গেলে সার্চ করলে পারবা, ওরা একটা ভিডিও বানাইছিল যে শুধু প্রশ্ন ব্যাংক পড়ে গিয়ে চান্স পাওয়া যায় কিনা। ওইখানে তারা বলছে চান্স পাওয়া সম্ভব, এবং তারা এখানে এটা ইন্ট্রোডিউসও করছে যে আগে এরকম 4টা বই বা 3টা বই মিলায়, মানে 3টা সাবজেক্ট মিলায়, আমি জানি না ঠিক সাবজেক্টগুলো ধরছে কিনা, র্যান্ডমলি ধরলাম আর কি, এরকম 3টা বই মিলায় একটা বই হয়তো উদ্ভাসের কোশ্চেন ব্যাংক, মানে আরেকটু ছোট হবে আর কি, এরকম ধরো, ঠিক আছে? তো লেটার অন ওই ভিডিওতে ওরা কি করছে দেখো তোমরা, যে ওরা বললো যে আমরা কোশ্চেন ব্যাংকে এখন থিওরি অ্যাড করে দিছি, সো যারা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পড়তে চাও তারা যেন থিওরি পড়ে এখান থেকে হেল্প নিতে পারো। দ্যাটস এ থিওরি অ্যান্ড কোশ্চেন ব্যাংক দেওয়া। ওই ভিডিওর কমেন্টে গেলে তুমি অ্যাস্ট্রোনিশিংলি দেখবা আমার নাম বা আমার প্ল্যাটফর্মের নাম অনেকবার আছে, অনেক পজিটিভ কথা আছে আমাদেরকে নিয়ে, যে আমরা এটা বারবার বলছি, 1 বছর তখন বলছে, মানে পুরাতন হিস্ট্রি তোমাকে বলতেছে, 24 সাল থেকে শুরু করে নিয়ে পুরা বলতে 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 25 সালে যে উদ্ভাস ভিডিও বানালো যে হ্যাঁ এইটা করেও সম্ভব, কারণ অ্যাডমিশনে প্রশ্নের টাইপ অনেক বেশি রিপিট হয়। বুয়েটের মতো ভর্তি পরীক্ষায় সংখ্যাটা একটু কমে যায়, কিন্তু বুয়েটের কাট মার্কসও কিন্তু অনেক কম। বুয়েটে কিন্তু 50 ভাগ কারেক্টলি উত্তর করলে চান্স হয়ে যায়। সো দেখা যায় প্রশ্ন ব্যাংকের আদলে হয়ে আসে প্রায় 60-65 ভাগ বুয়েটে। চুয়েটে গেলে এটা 70 থেকে 80 চলে যায়। তুমি অন্য ভাইয়াদের ভিডিও দেখতে পারো অন্য প্ল্যাটফর্মে, সেম কথাই বলে। তো এখন তাহলে প্রশ্নের উত্তরে আসি যে আমরা আসলে কি করব। তো প্রথমত আমি তোমাকে বলি,
এডেড গ্রুপ কাদেরকে নিয়ে কাজ করে? এডেড গ্রুপ কাজ করে যারা মোটামুটি টপ 100-র পর থেকে, মানে 101 বা 99-100 এরকম আর কি, এখান থেকে আমি বুয়েটে চান্স পাইতে চাই, অথবা ঢাবিতে একটা ভালো সাবজেক্টে চান্স পাইতে চাই, বাট আমি টপ 10-এ ঢুকবো না, এরকম স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে। যার কারণে আমাদের কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচ, কম্প্যাক্ট ভার্সিটি প্লাস জিএসটি ব্যাচ, এই সবগুলো ব্যাচেই আমরা মেজরিটি কেসেসে বিগত বছরের প্রশ্ন প্লাস আমাদের কিছু কাস্টম প্রশ্ন সলভ করাই, যেগুলো মূলত তোমার প্রতি অ্যাডমিশন টেস্টে এগুলো রিপিট হয়। সো তুমি যদি এই কেসে পড়ে থাকো, এই ক্যাটাগরিতে পড়ে থাকো যে ধরো আমি ভাই টপ 10 যাওয়ার ক্যালিবার রাখি না, বাট আমি বুয়েটে চান্স পাবো এবং ভালো মতোই চান্স পাবো, তোমার ক্ষেত্রে উত্তর হচ্ছে ভাই এই যে বইগুলো, কোশ্চেন ব্যাংকগুলো, এগুলো মাথার মধ্যে ঢুকাইতে হবে। যদি ভার্সিটি হয় তাহলে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, আর যদি বুয়েট হয় বা চুয়েট হয়, কুয়েট হয়, রুয়েট হয়, তাহলে ভাই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, বুয়েট না কিন্তু ইঞ্জিনিয়ারিং। আর ঢাবির ক্ষেত্রে শুধু ঢাবি ক না, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, মানে যেখানে সব ভার্সিটি সব কিছু আছে। ক্লিয়ার, বুঝতে পারছো? সেগুলো হচ্ছে তোমাকে সলভ করতে হবে। এখন এটা কাদের জন্য ভাই? যারা কোনো রকম সিট চায়। এখন যারা ধরো মোটামুটি টপ 100 সিট চায়, তাদেরকে আমি বলি এগুলো পড়ার পরে কনসেপ্ট বুকে আরও এক্সট্রা কিছু ম্যাথ থাকে, ওইগুলো একটু দেখে যাইতে। ঠিক আছে? এবার যারা টপ 10 করবে তারা কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, দেন লাস্টে প্র্যাকটিস বুক দেখবে। এখন এই ভিডিওর যারা অডিয়েন্স আছে, আমি জানি এখানে টপ 10-এর পোলাপান নাই, আপনাদেরকে নিয়ে কাজই করি না। সো টপ 10-এর পোলাপান প্র্যাকটিস বুক ধরে, তাহলে তোমার জন্য প্র্যাকটিস বুকটা টেবিলের এক সাইডে পড়ে যাবে। এটার দিকে ফোকাসই করবা না। ফোকাস করলে একটা উইকলির পড়া যদি পিছিয়ে যায়, এই জিনিস তুমি আর ফেরত আনতে পারবা না। সো একটা উইকলিতে একটা সাবজেক্ট পড়তে যায়, তুমি যদি প্র্যাকটিস বুক পড়ো, অন্যগুলার বেসিকটাও যদি তুমি না পড়ো, তাহলে কিন্তু অন্য উইকলিতে এই পড়া কিন্তু আর তুমি রিপিট দিতে পারবা না। তাহলে এখন একটা জিনিস আসে, আমরা আসলে কি করতেছি। তো আমাদের এইবারকার ক্লাসগুলো যেটা আমাদের অলরেডি রেকর্ড হয়ে গেছে, আমরা প্রতি সপ্তাহের ওই উইকলির সিলেবাসেরগুলোই তো আপলোড করব। এটা আমি আগেও বলছি আর কি, তোমরা দেখতেও পারো আর কি। আমাদের এখানে 3 ঘন্টার মধ্যে 100% রিফান্ড পলিসি আমরা অ্যাড করি অ্যাডমিশন আর কি। এটা আমরা তোমাদেরকে একটা সার্ভিস টাইপের দিই আর কি, যে তোমরা যা চাও তাই আর কি। সো বেসিক্যালি এই যে দেখো একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, এই যে উচ্চতর গণিত, এটা কিন্তু অনেক মোটা, রাইট? মানে তুমি বইয়ের ভর্তি পরীক্ষা থেকে শুধুমাত্র এই একটা বই তো পড়ে যাবা না। এই ম্যাথ পড়বা, এটার সিমিলার সাইজ ফিজিক্স পড়বা, এটার সিমিলার সাইজ কেমিস্ট্রি পড়বা, তোমার কলেজ লাইফে পড়া যত কিছু ছিল ওইগুলা পড়তে হবে, অনেক কিছু কিন্তু পড়তে হয় অ্যাডমিশনের জন্য। সো এত বড় একটা বই পড়া পসিবল না। তো আমরা যেটা করি, এটার সবগুলো এমসিকিউ, সবগুলো রিটেন, সব কিছু মিলায় এই বইটারই এতটুকু সাইজ নিয়ে আসি, এতটুকু সাইজ। মানে আমি পড়াবো খালি এতটুকু, এই যে যেটা ধরছি খেয়াল করে, এতটুকু, এইভাবে চিন্তা করে, এই যে এতটুকু খালি পড়াবো। কিভাবে পড়াবো? আমাদের একটা চ্যাপ্টার গোছাইতে এইবার স্পেশালি 2 দিনের বেশি টাইম লাগছে। অন্যবার 1 দিন বলে, এবার 2 দিন, কারণ এবার আমরা কিছু স্পেশাল কন্টেন্ট অ্যাড করছি। আমাদের টার্গেট হচ্ছে এত মোটা বইগুলো তুমি দেখবে এটা শেষ হবে না, শেষ করতে পারবা না, জাস্ট এইটাই করতে পারবা না। তো তোমার যদি অন্য কিছু পড়ার ইচ্ছা থাকে, ওটা দূরের কথা, তুমি যেন ভালো নিজেকে সময় দিতে পারো, আমরা এই বইগুলোকে অনেক ছোট করে নিয়ে আসি। অর্থাৎ পার চ্যাপ্টারে 30-40টা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এবং 20-25টা ইঞ্জিনিয়ারিং রিটেন, এমনভাবে এগুলো সিলেক্ট করা যে ওইগুলো করলে তোমার এই বইয়ের সব করা হয়ে গেছে। মানে ওটা এমনভাবে সিলেক্ট করা, তুমি নিজে করছো না ইন্টারে, যে ধরো ম্যাথের যে কোনো একটা রাইটারের ম্যাথের বই সলভ করতেছো, 10টা ম্যাথ আছে, 10টা থেকে 2টা ম্যাথ পিক করছো, ওই 2টা ম্যাথ করলে বাকি 8টা হয়ে যায় অটো। সো সেম এই মেথডটাই কিন্তু এটাতে অনেক বেশি অ্যানালাইসিস অ্যাড করা, কারণ জাস্ট ওইভাবে করলে অনেক সময় কমন মিস হওয়ার চান্স থাকতে পারে। আমরা আমাদের অভিজ্ঞতা টিম ইউজ করে কয়েকটা স্টেপ দিয়ে যাই আর কি, এগুলো এখানে ব্যাখ্যা না করি। তুমি এত ভেজাল বোঝা দরকার নেই, তুমি সহজ সিম্পলি বোঝো। এত বড় একটা বইকে আমরা জাস্ট সিম্পলি এতটুকু, যে মাঝখানে যা দেখতেছো এই সাইজে নিয়ে আসতেছি, এরকম করে সবগুলো সাবজেক্ট। এটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সত্য, ভার্সিটি কো জিএসটির ক্ষেত্রে সত্য, সেম কাজ আমরা করতেছি। তো তোমরা যারা কোনো রকম চান্স পাইতে চাও, বা মোটামুটি 500-100 এই র্যাঙ্ক, মানে টপ 10 না ভাই, সিম্পল কথা, টপ 10 হ্যাঁ নাকি না? যদি হ্যাঁ হয় ভাই, তাহলে কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক পড়তে হবে। যদি টপ 10 না হয়, যে না ভাই আমার বইয়েতে 500 র্যাঙ্ক হইলে হবে, 200 র্যাঙ্ক হইলে হবে, 100 র্যাঙ্ক হইলে হবে, ঢাবিতে 100-200 র্যাঙ্ক হইলেই হবে ভাই, জাস্ট চান্সটা পাওয়া যায় ইনশাল্লাহ, কোর্সের ম্যান পড়ে যাও, মোর দেন না। উদ্ভাস নিজেরাই এই কাজটা করছে, দেখো এই যে থিওরি সামনে দেওয়া, এটাই তোমার প্রমাণ, বুঝতে পারছো? সো উত্তর তোমাকে আমি দিয়ে দিলাম। বই দেখে প্রচুর প্যারা লাগে, অনেক হেভি হয়ে যায় আমি জানি, বাট ইন দি এন্ড আই গেস এই ভিডিওটা তোমাকে এটার উত্তর দিয়ে দিছে। সো উদয় প্যানিক না করে এই জিনিসগুলো এক করে মাথার মধ্যে খায় ফেলাও, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাডমিশন টেস্ট আমি একটা কথা দিয়ে শুরু করি, ওই কথাটা না বললে আর কি আমার কাছে মনে হয় অ্যাডমিশন টেস্ট এখনো শুরু হয় নাই। সো ওই কথাটা আরও একটা বার বলবো,
আমি এভাবে চিন্তা করতাম যে একটা স্টুডেন্ট যত বড় কনসেপ্টেরই যাওয়া হোক না কেন, আমি এই একই কোশ্চেন ব্যাংক আমার বেসিক সহ 15, 20, 30, 40 বার সলভ করে যাব, যতবার জানে কোলায়। ওই পোলা যত বড় কনসেপ্টের জাহাজ হোক না কেন, আমার সামনে আসলে আমি ওরা ধৈর্য ছিঁড়ে খায় ফেলাবো। এটা হচ্ছে ভাই অ্যাডমিশন সিজনের হাই প্র্যাকটিস ভলিউম। সো আই গেস এই কথাটা বলছি, তুমি বুঝতেছো অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে। সো গিভ ইট ইউর বেস্ট শট ম্যান। আসসালামু আলাইকুম।